ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা সুচিস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি দীঘার ডে 2 ব্লগ নিয়ে। তো আমরা যেহেতু দুদিনই ছিলাম, তো ডে 1 ডে 2 দুটো পার্টে ব্লগটা করেছি। তো আমরা প্রথম দিনকে গিয়েছিলাম হচ্ছে দীঘার মানে সমুদ্রে স্নান করেছি আর ঢেউ সাগর ঘুরেছি, আর ওখানে একটু খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করেছি বিকেলে, জাস্ট এটুকু। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি সমুদ্রের পাড়ে। তো সমুদ্রের পাড়ে ওখানে বসে বসে দেখছিলাম আর সমুদ্রের অপরূপ সৌন্দর্যটাকে আমরা ফিল করছিলাম। তো ওখানে কিছুক্ষণ বসার পর তো আমরা চাটা খেয়ে ওখানে এসে বসলাম। আর মায়েদের আসতে একটু আমরা বললাম তাহলে আমরা আগে করে চলে যাচ্ছি বিচের ধারে, তোমরা তো এসো। মায়েরা বললো যে হ্যাঁ তোরা যা, আমরা যাচ্ছি। আমি, ডোডো আর আমার বড়মশাই তিনজনাই চলে এসেছি। আমরা বিচের ধারে বসে আছি। এই দেখো, ডোডোকে মনে হয় খেতে দেওয়া হয়নি, ওই জন্য আমার চামড় পিঠেটাকে ধরে খাচ্ছে, এত দুষ্টু। তো যাই হোক, ওখান থেকে আমরা খাওয়া দাওয়ার টিফিন সেরে বেরিয়ে চলে এসেছিলাম তালসারি। তো তালসারিতে এসে দেখলাম যে সমুদ্রের জল, আর ওখান থেকে তো এই যে বোটে করে ওই যেখানে লাল কাঁকড়া দেখা যায় মোহনার কাছে, না হ্যাঁ মোহনার কাছে, তো ওখানে লাল কাঁকড়া দেখার জন্য বোটে করে যাওয়া যাবে। তো আমরা তার জন্য গিয়েছিলাম, কিন্তু বোটে বিশেষ করে গঙ্গাতেই নৌকা চাপতে ভয় পাই, তো সমুদ্রে বোট চাপবো ভেবেছিলাম, ফার্স্টে চাপবো। আমি একবার সাহস নিয়ে বলেওছিলাম যা হয় হবে, এখানকার সমুদ্রে তো জলে ঢেউ ছিল না, তো তার জন্য বলেছিলাম, কিন্তু মানে কেউই রাজি হয়নি, বললো না দরকার নেই চাপার, ভয় করে যখন বোটে চাপতে হবে না। তো আমরা বোটে চাপিনি, তো ওখানটা দিয়ে দেখছিলাম। আর দেখলাম মাঝখানে কিছুটা জায়গায় চড় পড়ে গেছে, একজন হেঁটে হেঁটে ওই যে মাছ ধরছে। তো আমি বললাম চলো না, ওখানে দেখো হেঁটে হেঁটে মাছ ধরছে। দিয়ে কেউ আর মানে একজন ভয় পাচ্ছে দেখে আর কেউ তো চাপতে চাইছে না। থাক, যাওয়ার দরকার নেই, সবাই যাবো, একা দাঁড়িয়ে থাকবে। তো আমার বড়মশাইয়ের প্রচণ্ড ভয় সমুদ্রে বা নৌকা চাপতে। সামান্য গঙ্গা পার হতে হবে কোনো জায়গায় যদি শুনতে হয়, তো সেখানে বলবো তুমি চলে যাও না, যাও, হ্যাঁ যাবো যাবো করবে, দিয়ে শেষ পজিশনে বললো আমার না শরীরটা ভালো লাগছে না, আমি যাব না। কিন্তু ওর ওই যে একটাই ভয়, ও সমুদ্রে মানে নৌকা চাপতে, গঙ্গার এপার ওপার হতে বা জলে ওর প্রচণ্ড ভয়। তো যাই হোক, মানে আমার বিয়েতে কিছুটা বা মেয়ের বিয়েতে আগের বার যখন ফার্স্ট আমি দীঘা গিয়েছিলাম, মানে বিয়ের পর আমরা দুজন, তো তখন ও মানে আমার জন্য ওকে অনেকটা জলে নামতে হয়েছিল, আর এখন মেয়ের জন্য জলে অনেকক্ষণ বসে থাকতে হলো। তো আমরা তালসারির ওখানে একটু ঘোরাঘুরি জাস্ট করে তো চলে এসেছি উদয়পুর বিচ। মানে তালসারিতে একটু ঘোরা দেখা, কিন্তু উদয়পুর বিচে আসা মানেই মাছ খাবো, একটু সমুদ্রের পাড়ে বসবো, ওখানে এলেই মনটা একটু অন্যরকম হয়ে যায়। তো তার জন্য আমরা তালসারিতে বেশিক্ষণ দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করিনি, তো ওখান থেকে সোজা চলে এসেছি উদয়পুর বিচ। তো উদয়পুর বিচে এসে এখানে দেখতেই পাচ্ছ চেয়ার সারি সারি সাজানো, আর নিচে মানে সমুদ্রের জল পায়ে ঢেউ লাগবে আর মাছ খেতে, তো জাস্ট একটা অন্য রকম ফিলিংস। তো আমরা প্রথমে মানে মাছ দেখছিলাম কার কাছে, মানে কোন মাছটা বেশ ফ্রেশ আছে সেই মাছটা নেওয়ার জন্য। তো ঘুরে ঘুরে তো মাছ দেখছিলাম, মা বলল যে কাঁকড়া খাবো, তো তার জন্য কাঁকড়া, চিংড়ি মাছ, পমফ্রেট, তারপরে লোটে মাছ, আর নেওয়া হয়েছিল মনে হয় ভোলা মাছ। তো সব কটাই খাওয়া হবে, তো তার জন্য ওখানে দেখছিলাম যে কাঁকড়াটাকে ফার্স্টে কাঁকড়াগুলোকে ওখানে রান্না করতে দেওয়ার জন্য দেখলো মানে কেমন কি দাম, ওদের দাম দর করছিল বা ওদের সাথে কথা বলছিল কপিস। আর আমি তো প্রথমে গিয়ে বলছি আমি ওইখানে জলের কাছে পায়ে জল আসবে ওরম জায়গায় চেয়ার দাও, তো গিয়ে আবার ওরা ওখানে চেয়ার দিল, তো আমরা আবার ওখানে গিয়ে বসতে গেছি। আর ডোডোর তো খুব আনন্দ, মানে ও যে সমুদ্রে স্নান করে, আমরা ফার্স্টে ভেবেছিলাম যে ও সমুদ্রে নামলে ভয় পাবে, কিন্তু মানে ও মানে আমরা ভেবেছিলাম যেটা সেটা পুরো উল্টো, ওর প্রচণ্ড আনন্দ হয়েছিল সমুদ্রে নেবে, আর ও খুব ভালো লেগেছে যে সমুদ্রে চান করতে বা এ করতে, জল দেখলেই খুব আনন্দ, লাফাচ্ছে নামবে বলে। তো ওকে আরেকটু নিয়ে এলাম, ভাবলাম যা ভুল হয়ে গেল, আজকে একটা যদি জামাটা নেক্সটটা নিয়ে রাখতাম ব্যাগে,
তো কাজে দিত। তো জামা প্যান্টটা যেহেতু নেওয়া হয়নি, তো তার জন্য ওকে বেশি জলে নামায়নি, কেননা ভিজে গেলে তখন আর একটা সমস্যা হবে, ঠান্ডা লেগে যেতে পারে। যাই হোক, তো জুতোটা ভিজে গিয়েছিল বলে জুতো তো আর পরছিল না, খালি পায়ে সবার কোলে কোলে আসছিল। তো এখানে এই যে দেখতেই পাচ্ছ, মাছগুলো দেখে দেখে মা আর বড়মশাই, ছোট দাদা ভাই তিনজনা মিলে মাছ অর্ডার দিচ্ছিল, আর আমরা চলে গেছি সমুদ্রের পাড়ে। তো এখানে মানে জলটা দেখে জাস্ট মনে হচ্ছিল কখন একটু নেমে পড়তে পারলেই বাঁচি, কিন্তু আমরা তো কিছু এখানে যে চেঞ্জ করব, এসে ভিজে জামা কাপড়ে যেতে হবে, আর ভিজে অবস্থায় গাড়িতে গেলে মানে পরে নেক্সট টাইম আমরা যখন গাড়িতে চাপবো তখন অস্বস্তি হবে। তো তার জন্য আর ইয়ে করিনি, কিছুটা গেলাম, একটু পাটা ধুলাম, আর ওই যে আন্টি তো চেয়ারগুলো সাজিয়ে দিচ্ছিল আমরা বসবো বলে। আর ডোডো তো জল দেখে খুব আনন্দ, যখন ঢেউটা আসছে ওর পায়ের কাছে, ওর বিশাল আনন্দ। তো যাই হোক, মানে দীঘা বেড়াতে গিয়ে কিছু না হোক, মানে ডোডোর এত আনন্দ দেখে আমাদেরও যে ঘুরতে যাওয়াটা জাস্ট সার্থক হয়েছে, যে হ্যাঁ একটু বেড়াতে গেছি, ও আনন্দ পেয়েছে এত, এটাই খুশি আমরা। তো এখানে আমাদের টেবিলটাও দিয়ে দেওয়া হলো, তো চেয়ারগুলো নিয়ে আসছিল, আর আমরা ওখানে একটু ঘোরাঘুরি চারিদিকটা দেখছিলাম, কেমন লাগেই দেখো, পায়ে জলটা বেশ আসছে, কি ভালো লাগে। তো আমাদের মাছ অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা এবার টেবিলের ওপর বসে আছি, ওয়েট করছি কখন আসবে কখন আসবে আর কখন আমরা খাবো তার জন্য। আর ওখানে মানে মাছ টাছ না খেলে কি আর মনটা বসায়, কারণ আগের দিনকে আমরা খেয়েছি প্রথম দিন ওখানে বিচের ধারে, মানে নিউ দীঘার বিচের ধারে। তো ওখানে মাছটা, আমাদের পমফ্রেট মাছটা দিয়েছিল পচা, এত মানে হয়তো ওদের ইয়েতে অনেক মাছই তো থাকে ম্যারিনেট করে, বা ওরাই বা কী করে বুঝবে মাছের ভিতরে কি আছে। তো যাই হোক, ওই মাছটা ভালো ছিল না। তো আমরা বাকি মাছগুলো যেগুলো খেয়েছিলাম সেটা বেশ ভালোই। দেখো ডোডোর যে কি আনন্দ হচ্ছে, ও সমুদ্রের জল দেখলেই ওর বিশাল আনন্দ হচ্ছে। তো ওকে আমি যাই হোক হাত ধরে ধরে নিয়ে আসছিলাম, কারণ ও আজকে খুব একা একা এগিয়ে গিয়ে চলে যাচ্ছিল। আর এখানে তো জলটা মোটামুটি বেশ ভালোই ছিল, মানে ওর পক্ষে একটু বেশি ছিল, আমাদের যেমন আমরা সামলাতে পারবো বা এ করতে পারবো, কিন্তু ওর হিসাবে ওর বয়সের তুলনায় জলটা একটু বেশি ছিল, তার জন্য আমি ওকে ধরে ধরে রেখে দিয়েছিলাম। তো এখানে এসে গেছে আমাদের মাছ, এই হচ্ছে কাঁকড়া। তো জাস্ট খেতে রান্নাগুলো অসাধারণ হয়েছিল, আর ওখানে দেখেছি মানে সবার হাতে রান্না খুব টেস্ট, খুব ভালো হয়। তো যাই হোক, মাছ টাছ খেয়ে আমরা ফিরে চলে এসেছি ব্যাক করে উদয়পুর বিচ থেকে। দিয়ে এবার দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একটু আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে, রেস্ট বলতে আমরা খুব বেশিক্ষণ রেস্ট নিইনি, ওটাকে রেস্ট নিয়েও বলে না, একটু আড্ডা মেরে নিয়ে বসে হোটেলে। তো আবার যে যার মতন রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি, কারণ আমরা যাব বিকেলবেলায় মোহনায়। অবশ্য মোহনাতে সকালে না গেলে কিছু দেখার নেই, পুরো ফাঁকা। আর হচ্ছে তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম যখন, আর ওখানে দেখলাম শিব পুজোর মানে গাজনের চড়কের খুব ধুমধাম হয়। তো তার জন্য দেখছি সব, দেখো কি সুন্দর, বাচ্চা থেকে বড় সবাই কাঁধে বাঁক নিয়ে নিয়ে এইভাবে বাজনা বাজিয়ে র্যালি করতে করতে যাচ্ছে। তো আমরা যেহেতু এই জিনিসটা আগে দেখিনি যে ওখানে এমন হয়, তো এটাও আমাদের দেখা হয়ে গেল যে মেদিনীপুর মানে দীঘার ওই সাইডে সবাই বাঁকে করে এই সময় জল নিয়ে যে যায়। দেখো কি সুন্দর দেখতে লাগছে, কি ব্যাপক দেখতে লাগছে, সবাই একে একে যাচ্ছে আর কি সুন্দর সেজে গুজে যাচ্ছে। আমরা ফার্স্ট ভেবেছিলাম হয়তো একটুখানি, একটুখানি নয় মানে এতজন, প্রচুর লোক যাচ্ছে, প্রচুর 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 লোক, মানে তারকেশ্বর যা গেলে যেমনভাবে ওরা একটু র্যালি মানে প্রচুর লোক যায়, তো এখানেও দেখছি ওরকম প্রচণ্ড লোক যাচ্ছে। তো যেতে যেতেই দেখলাম এখানে আর একটা পার্ক। তো যাই হোক, পার্কগুলো ওখানকার খুব সুন্দর সুন্দর করেছে বিচের ধারে, আর মানে ঘুরতে গেলে মানে ওখানে বেশ সুন্দর, যে যে সমস্ত জিনিসগুলো আছে খুব সুন্দর। তো আমরা ওখানে আর দাঁড়াইনি, নামিনি, তো ওখান থেকে চলে গিয়েছিলাম সোজা মোহনা। আর মোহনাতে মানে যাওয়ার সময় এই যে পাশ দিয়ে রাস্তা মানে বিচের ধার দিয়ে যাচ্ছি, আর সমুদ্রের পাড়টাকে দেখতে কি ভালো লাগছে দূর থেকে। তো আমরা ওখানে যাব, গিয়ে একটু ঘোরাঘুরি করে আসবো, মানে যাই হোক কেউ তো নেই যে ওখানে ওই
সকালের দিকে যতটা ভিড় হয় বিকেলের দিকে তো আর ততটা ভিড় হয় না। আর সকালের দিকে থাকে মানে মাছের আড়ত বা বাজার। দাদাভাই তাই বলছিল যে বিকেলবেলা এখানে এসে কিছু নেই কো, কিন্তু সকালে এলে খুব সুন্দর প্রচুর মাছ লঞ্চ টঞ্চ আসে, ওখানে মাছটা বিক্রি হয় বা মাছের আড়ত বসে, তো খুব সকালে করে আসতে হয়। তো যাই হোক, এখানে গাড়িটা আমরা রেখে দিয়ে এবার যাচ্ছি আস্তে আস্তে পাশ দিয়ে রাস্তার। আর এইদিকে দেখো কত, তো এখানে মাছ বিক্রি হচ্ছিল, তো খুবই অল্প সামান্য 2-4টে মাছ আর কি এখানে আছে। তবে এখানে শুকনো মাছ প্রচুর বিক্রি হচ্ছিল, 2টো দোকান খোলা ছিল, তো অনেক ছিল। তো যাই হোক, আমরা আবার ওখানে একটু দাঁড়ালাম। তো ওখানে একটা শঙ্কর মাছ শুকনো ছিল, তো দেখতে কেমন টাইপের লাগছিল। আমরা ওখান থেকে দেখতে দেখতে চলে এলাম আস্তে আস্তে মোহনার মানে সমুদ্রের কাছে। তো এখানেও সমুদ্রটা মানে যখন জল বেশি থাকে তো সকালের দিকে, আর এখানে জল বেশি ছিল না, তো তার জন্য অতটা মানে একটু শান্ত প্রকৃতির লাগছিল। আর আমরা এখানে আস্তে আস্তে দেখলাম ছোট্ট ছোট্ট কাঁকড়াগুলো কি সুন্দর ঘুরছে। তো তোমরাও মানে আশা করি ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে কাঁকড়াগুলো কেমন ছুটছে। আর ডোডো কাঁকড়াগুলোকে দেখে খুব আনন্দ পাচ্ছিল, কিন্তু ও বেচারি ছুটে ছুটে যাচ্ছিল কিন্তু ধরতে পারছিল না। দেখো কি সুন্দর কত কাঁকড়া ওখানে যাচ্ছে, মানে আমাদের পায়ের আওয়াজ পাচ্ছে বা কথা শুনতে পাচ্ছে যায়, তো কাঁকড়াগুলো ছুটে ছুটে গিয়ে গর্তয় ঢুকে পড়ছে। দেখতে কি সুন্দর লাগছে। আর ডোডোকে বলছি যা ধর, ও তো যাই কাছে যাচ্ছে, ওগুলো তো ঢুকে যাচ্ছে গর্ত, ও রেগে যাচ্ছে। আর মায়েরা পিছন দিকে মেয়েটাকে নিয়ে আসছিল, আর আমরা দুজনে মিলে দেখতে পেয়েছি স্টারফিশ। তো আমরা স্টারফিশগুলোকে নিয়ে আসলাম। কি ব্যাপক সূর্যটাকে দেখতে লাগছে। আর এখানে মানে দেখো পাশে একটা লোক মাছ ধরছিল, তো আমি সেটাকে দেখার জন্য ভিডিওটাকে জুম করেছি। তো মানে অনেকক্ষণ ধরে দেখছি কাকুটা কি করছে। তো প্রথমে মাছটা ধরলো, তো উনি মাছ পেলো না ওখানে, তো ওখান থেকে সরে গিয়ে পাশে আর এক জায়গায় জাল নিয়ে যাচ্ছে মাছটা ধরতে। তো মাঝে মাঝে ভাবি যে প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, কি সুন্দর চারিদিকে শান্ত সৃষ্ট পরিবেশটা এখন হয়ে আছে। আর সকালবেলায় যখন লোকজন আসে তখন কত হইচই হই হই হয়ে যায়। তো এখন বেশ এরকম শান্ত একটা পরিবেশ খুবই ভালো লাগছে। চারিদিকে দেখো কি সুন্দর অপরূপ দৃশ্যটা, শুধু দেখো মানে কি ব্যাপক দেখতে লাগছে। তো যাই হোক, আমরা ওখান থেকে মোহনা থেকে ঘোরাঘুরি করে ব্যাক করলাম। তো এসেছি এখন ওল্ড দীঘায়। আর ওল্ড দীঘাতে এসেই দেখছি ডোডো আর ডোডোর পাপা দুজনে মিলে চলে গেছে গাড়ি চাপবে বলে, এদিক ওদিক খুঁজছে কোথায় গাড়ি আছে। চলে গেল দুজনায় সোজা গাড়ি চাপবে বলে। আর ডোডো তো কালকে গাড়ি চেপে খুবই মজা পেয়েছে, তোমরা দেখেছো। তো আজকেও ডোডো তাড়াতাড়ি করে চেপে পড়লো। আর এখানে বেশ গাড়িগুলো ওরা চাপাচ্ছে আর পিছনে মিউজিক চালিয়ে দিচ্ছে। ওরা মানে ডোডো তো জাস্ট এনজয় করতে করতে যাচ্ছে, খুবই আনন্দ পেয়েছে, নাচতে নাচতে গাড়ি চালাচ্ছে। তো দেখো, তো এখানে গাড়িগুলো বললো 5 রাউন্ড ঘোরাবে, 50 টাকা করে নেবে। তো যাই হোক, ওখানে ওই গোলটা 5 রাউন্ড করে ঘোরাচ্ছিল। আর ডোডো তো খুব আনন্দ, দেখো কিভাবে গাড়ি স্টিয়ারিং ঘোরাচ্ছে, আর ওকে যাই বেল্ট আটকে দিচ্ছে। তো ওখানে চুপচাপ বেশ বসে সুন্দর এনজয় করছে। তো আমরা ওখান থেকে ওল্ড দীঘা থেকে ফিরে ব্যাক করে এসেছিলাম নিউ দীঘাতে। তো ওখানে কিছু কেনাকাটা মানে বাড়িতে মোটামুটি সবার জন্য একটু কিছু নিয়ে আসা, তার জন্য দাঁড়িয়ে বাস টুকটাক কেনাকাটা করছিলাম। তো যাই হোক, ওটার আর ভিডিও করিনি। তো যাই হোক, দীঘার ঘোরা বেড়ানো সমস্ত কিছু তোমাদের সাথে দেখালাম। এবং বাস আজকের মতন ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।